গুড মর্নিং গাইস। তো দেখো আমি একটা ছোট ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তো এই যে দেখো আমি পুজো দিয়ে নিলাম। তো কালকে পূর্ণিমা ছিল, তো ঠাকুরকে সিন্নি দিয়েছিলাম। তো এখন দেখো আমি বিছানা ঠিক করে নিয়েছি। তো সোজা রান্নাঘরে চলে আসলাম। কি রান্না করবো, তো দেখো আমি ওকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতে হবে, তো ও মাছ নিয়ে এসেছিলো। তো এখন মাছটা আমি ফ্রাই করে নেব। ভাবছিলাম যে কী দিয়ে মাছটা বানাবো ভাবছিলাম, তো মনে পড়লো কোয়াশ আছে। কোয়াশ দিয়ে মাছ খেতে ভালোই লাগে, কোয়াশ আর আলু দিয়ে। তো আমি মাছটা এদিকে দিয়ে কোয়াশটা আর আলুটা কেটে নিচ্ছিলাম। কোয়াশটা আলুটা কেটে ভাবলাম কী বানাবো। তো পটল ছিল, পটলও যে দেখো পটল ভাজা করছি এখন। ভাবলাম যে একটু কোয়াশ ভাজিও করে নিই। এই যে দেখো আমি কোয়াশ ভাজি করে নিচ্ছি। যদি আমি নতুন নতুন ভিডিও করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ইগনোর। তো আমি যে হলুদ দিয়ে দিলাম, এই যে কড়াই ভাজিটা দিয়ে দিলাম। এখন খালি মাছটা বানাবো। তো এই যে দেখো আমি মশলা দিয়ে নিচ্ছি। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। মাছটা পাঁচফোড়ন দিয়ে খেতে ভালো লাগে আমার। আমিও তো পেঁয়াজটা দিয়ে ভালো লাগে না মাছটা খেতে, তো আমি পেঁয়াজটা দিলাম না। তো ভাবলাম পাতলা করে ঝুল করব, কারণ বহুতই গরম পড়েছে। তো আমি যে এখন দেখো দিয়ে দিলাম আমি কোয়াশ আর আলু। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। কোয়াশ আর আলু দিয়ে দিলাম, এগুলো ভাজবো এখন। ভেজে তারপর মশলাটা দিয়ে দেবো। এই যে দেখো, এই যে মশলাটা দিয়ে দেবো, এখন ভাজা হয়ে গেছে। মাছের ঝুলটা আমার পাতলাই ভালো লাগে, ঝুল এত হেভি আমি ভালো লাগে না মাছটা। তো দেখো